দেশ যখন ডিজিটাল পথে হাঁটছে তখন রাজশাহীর স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা চলছে উল্টো পথে। রাজশাহী নগরীতে ৩ দশক আগে চালু হওয়া স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা কয়েক বছর ধরে সচল থাকার পরই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সড়কে লাইট পোস্টে লাল, হলুদ ও সবুজ বাতি না জ্বলায় সড়কের মাঝখানে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে ট্রাফিক কন্ট্রোল করছেন দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যরা। এতে করে সড়কে বাড়ছে ছোট বড় দুর্ঘটনা, বিপাকে পড়ছেন পথচারী সহ দায়িত্বে থাকা ট্রাফিকরাও। এদিকে ট্রাফিক ব্যবস্থা সচল নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, আরএমপি ট্রাফিক বিভাগ ও রাজশাহী সিটি কর্পোরেশন রাসিক করছেন পরস্পরে চিঠি চালাচালি। বিস্তারিত জানাচ্ছেন আমানুল্লাহ আমান, ছবি তুলেছেন রাজু আহমেদ। রাজশাহী নগরীতে ১৯৯৪ সালে বসানো হয় ট্রাফিক সিগন্যাল বাতি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনু ও সদর আসনের সংসদ সদস্য বিএনপি নেতা অ্যাডভোকেট কবির হোসেনের উদ্যোগে ট্রাফিক সিগন্যাল বসানো হয়। তবে বর্তমানে সম্পূর্ণভাবেই অচল হয়ে পড়েছে নগরীর স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা। মোড়ে মোড়ে লাইট পোস্ট সড়কে থাকলেও জ্বলে না লাল, হলুদ ও সবুজ বাতি। কোনোখানে বাতি থাকলেও জ্বলে না স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ায়। এতে পথচারী ও গাড়ি চালকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এসব সিগন্যাল বাতি অবিলম্বে চালুর দাবি জানিয়েছেন পথচারী ও যান চালকরা। সিগন্যাল আগে ধরেন যে ছিল, আগে আপনার প্রায় মেলা দিন আগে ছিল, এখন তো আর নাই। এখন কোনো আইন টাইন কেউ আপনি ধরেন মানে না। সিঙ্গেল বাতি বন্ধ আছে, চালু করা দরকার। গাড়ি খুব চালাতে সমস্যা আছে। নগরের বেশ কিছু পয়েন্টে আমাদের ট্রাফিক সিগন্যাল আছে যেগুলো বর্তমানে অনেকটা অকেজো। তো আসলে এটা ঠিক করা দরকার, নাহলে রাতে অনেক সময় রাস্তা পারাপারে যাত্রীদের ভোগান্তি হয়, গাড়ি ঘোড়ার ভোগান্তি হয়, যেগুলোর কারণে আমরা মেট্রোপলিটন পুলিশের কাছে জানাতে পারি যেন তারা এগুলো খুব তাড়াতাড়ি শীঘ্রই রিপেয়ারের ব্যবস্থা করে এবং আমাদের যাত্রীদের এবং ট্রাফিক আইনগুলো মানার জন্য তারা প্রচারণাগুলো ভালোভাবে চালাতে পারে। আগে সিগন্যাল তো দূর থেকে তো দেখা যেত, যে সিগন্যাল পড়েছে দাঁড়িয়ে থাকতে হতো আমাদেরকে। এখন তো সেটা বন্ধ হয়ে গেছে। চলাচলের জন্য সমস্যা, ট্রাফিক তো এক সাইডে দাঁড়িয়ে থাকলে আর সাইডে দেখা যায় না। এখন আগে যে নিয়ম ছিল দাঁড়াতাম বাতি আসলে, ওরকম তো নিয়ম এখন নাই। তাতে সমস্যাই হয় ভাই, এগুলো ঠিক করা দরকার। আসলে এগুলা চালু করা দরকার, আসলে দরকার। কেউ মানি না তো, কেউ দাম দেয় না, উলট পালট হয়ে চলে যায় গাড়ি নিয়ে। এতে যারা পায়ের গাড়ি চালায় তাদের তো সমস্যা হয় না, সমস্যা হয় যারা নতুন ড্রাইভার হয়েছে, একের জন্য আমরা অনেক সমস্যায় পড়ে যাই। এই সিগন্যাল লাইটগুলো যদি জ্বলে, এটা হলো সিটি কর্পোরেশনের বিধিনিষেধ। যদি সবুজ লাইটগুলো জ্বলে তাহলে গাড়িগুলো এপার থেকে ওপার যাবে, আর যদি লাল জ্বলে সে ওখানে দাঁড়িয়ে থাকবে। এর জন্য জরুরি ভিত্তিতে এই লাইটগুলো মেরামত করা এবং সংস্কার জরুরিভাবে দরকার। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে চিঠি দেওয়া হয়েছে বলে আরএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বলা হয়। আসলে আপনারা জানেন, সড়ক বা সিগন্যাল বাতি যে সিস্টেমগুলো আছে, এগুলো শুধু একমাত্র আমরা পুলিশই যে এর জন্য ভূমিকা রাখতে পারি তা নয়। এর সাথে আরও অন্যান্য স্টেক হোল্ডার আছে, যেমন এখানে সিটি কর্পোরেশন আছে, আরডি আছে, বিআরটি আছে, বিভিন্ন স্টেক হোল্ডার আছে। তো আমিও শুনেছি যে এখানে একসময় সিগন্যাল বাতি ছিল, এখন এটা রাজশাহীতে এটা নেই। বাট এটা ইনস্টল করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, আমরা চিঠিও লিখেছি, তারাও চেষ্টা করেছেন। আশা করি এটা একসময় এটা আলোর মুখ দেখবে এবং সিগন্যাল বাতি যদি হয় তাহলে তো অবশ্যই সেটা ট্রাফিক সিস্টেম মেনটেন্স করার জন্য খুবই ভালো এবং নগরবাসীর জন্য সেটা ভালো হবে বলে বিশ্বাস করি। বিষয়টি নিয়ে সরেজমিনে বিআরটি গেলেও সেখানে বিভাগীয় কর্মকর্তাকে পাওয়া যায়নি। আর রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। রাজশাহী নগরীর বিভিন্ন জায়গায় সিগন্যাল বাতিগুলো প্রায় অকেজো অবস্থায় রয়েছে। এতে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে দুর্ঘটনা ঘটছে। একে অপরের সঙ্গে যাত্রী, পথচারী এবং গাড়ি চালকদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। নগরবাসী দাবি জানিয়েছেন এই সিগন্যাল বাতিগুলো দ্রুত চালু করার ব্যবস্থা করার, এতে করে কমে আসবে দুর্ঘটনা এবং একই সঙ্গে কমবে যানজট।